আমি এটা কি দেখলাম, মানে এটা কি, মানে একদিকে এটা এরকম ভাবে স্যাটিসফাই করায়, একদিকে এরকম ভাবে আপসেট করায়। আমি সিরিজের কথা বলছি না, সিরিজ নিয়ে আমরা কথা বলছি, আমি কথা বলছি পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা নিয়ে, যেটা সবে আমি কমপ্লিট করলাম। মানে সারা রাত জেগে প্রথম ওয়েব সিরিজ, তারপরে পর্তুগালের এই রাউন্ড অফ 32 এর খেলা, এবং এরকম একটা ম্যাচ, এবং এই ম্যাচের যে এন্ডিং, সেখানে ক্রোয়েশিয়ার যে গোলটা সেটাকে যেরকমভাবে ক্যান্সেল করা হলো অফসাইডের জন্য, সেটা নিয়ে কন্ট্রোভার্সি ডেফিনেটলি হবে। সেটা নিয়ে মানে সেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চর্চা হবে। তবে আপাতত এটা ভালো খবর যে পর্তুগাল তারা রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করে গেছে। তবে ভাই, ক্রোয়েশিয়া খুব ভালো খেলেছে সেকেন্ড হাফে, ভীষণ ভালো খেলেছে, এবং এই সিদ্ধান্ত নিয়ে একটা সমস্যা তৈরি হবেই। মানে হার্ড লাক, আর লুকা মদ্রিচ এরকম পারফরমেন্স, টিমটা এত ভালো খেলেছে। যাই হোক, তো রাউন্ড অফ 16-এ পর্তুগাল দেখার, স্পেনের সাথে কি তাদের খেলা হয়, তাই না কি হবে। তবে এই ম্যাচটা সেকেন্ড হাফে যেরকম জায়গায় চলে গেছে, মানে দিস ইজ সিনেমা। এবার যদি আমরা কথা বলি প্রীতম অ্যান্ড পেড্রো, যেটা রাজকুমার হিরানির লেখা, প্রয়োজনায় নির্মিত এই শোটা, যেটা ডিরেক্ট করেছে অবিনাশ অরুণ, যে থ্রি অফ আস বানিয়েছে, টিম খুব ভালো এবং কাস্টিং তো আনডাউটেডলি ভালো, হটস্টারে এসছে। এবং এই শোটা পুরোপুরি তারা এনেছে, হটস্টারে যেমন করে না 2 এপিসোড আনে, প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড আনে, ওরকম কিছু করেনি। একসাথে 6টা এপিসোডের এই শোটা এনেছে, যেখানে প্রত্যেকটা এপিসোড ডিউরেশন মোটামুটি 30 থেকে 35 মিনিটের, বিশাল বড় শো নয়। তো কেমন হলো এই শোটা দেখো, আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো এটা একটা বেশ ভালো সিরিজ। মানে শোটা যখন শেষ হবে তোমার মুখে একটা হাসি থাকবে, স্যাটিসফাই করে দেবে শোটা। এরকম শোনা যে একটা আউটস্ট্যান্ডিং শো হয়েছে, দেখে ছিটকে গেছো, ওরকম সিরিজ নয়। তবে একটা ভালো কাজ, ভালো লাগবে শোটা দেখলে তোমাদের। শোর গল্পটা আমি একটু করে বলছি। এখানে আরশাদের যে ক্যারেক্টারটা, সে খুব জুগাড়ু টাইপের একটা অফিসার, ক্রাইম ব্রাঞ্চের গোয়াতে। এবার সে প্রথমেই এমন একটা ব্লান্ডার করে যে কারণে তার ট্রান্সফার আসে, তার ট্রান্সফার হয় হচ্ছে সাইবার ডিপার্টমেন্টে। এবার সেখানে গিয়ে সে বুঝতেই পারে না যে কিবোর্ডে এরকম ধরনের অ্যালগোরিদম কেন। সেখানে তার দেখা হয় হচ্ছে প্রীতমের সাথে। এবার প্রীতম আর পেড্রো এরা মিলে একটা কিডন্যাপিং কেস কিভাবে সলভ করবে, এবং সেখানে আছে মার্টিন, যেটা হচ্ছে আমাদের বিক্রান্ত মাসির ক্যারেক্টারটা। এর থেকে বেশি জানতে হলে তোমাদের জিও প্লাস হটস্টারে গিয়ে শোটা দেখতে হবে। সিরিজের ভালো দিক খারাপ দিক দেখো, আমার কাছে এই শোয়ের জন্য অনেকগুলো ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুজও রয়েছে। তো প্রথম পজিটিভ দিক হচ্ছে এই শোয়ের মিড থেকে এন্ড অবধি, মানে 3 নম্বর এপিসোডের শেষ ভাগ থেকে 6 নম্বর এপিসোড অবধি শোটা না একটা অদ্ভুত জাম্প নেয়। সেখানে বিক্রান্ত আসার পরে এই শোটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায়। এখানে একটা পয়েন্ট রয়েছে যেখানে বিক্রান্ত এদেরকে থ্রু আউট দ্য কল চাপে ফেলছে, এবং সেখানে বীর হিরানি, রাজকুমার হিরানির যে ছেলে, সে এবার ওকে চাপে ফেলবে, এবং আলটিমেটলি ট্র্যাপে পড়বে কে, ওই যে পার্টিকুলার সেট পিসটা, সেখানে এই শোটা উঠে যায়। এবং একদম এন্ড পয়েন্টে শোতে একটা ঘটনা ঘটে যেটা না খুব আনএক্সপেক্টেড। এবার সেটা যখন হয় তোমাদের না জিনিসটা একটু অন্যরকমই লাগবে, এবং শোটা যে পয়েন্টে গিয়ে শেষ হয় সেখানে একটা হাসি শোটা একটা ইমপ্রেশন ছাড়তে পারে, যেটার জন্য এই শোটা একটা ভালো সিরিজ, ভালো লাগে। সেটা রাইটিং ভালো হয়েছে, যেহেতু অভিজাত যোশী, রাজকুমার হিরানি এরা মিলে শোটা লিখেছে, তো যে কারণে রাইটিং এর মধ্যে তুমি থ্রু আউট একটা মজা পাবে, একটা হিউমার পাবে। এবং যেভাবে গল্পটাকে নিয়ে গেছে, সেখানে প্রেডিক্টেবল জিনিসপত্র ঘটে, কিন্তু শোটা এঙ্গেজিং অদ্ভুতভাবে। এবং সেখানে ফানটা কিন্তু কোনোভাবে কম হচ্ছে না। সেখানে ইমোশনাল বহু এমন কনফ্লিক্ট রয়েছে যেগুলোও ভালো, এমন ছোট ছোট সমস্যা রয়েছে সেগুলোকেও তারা ভালোভাবে প্রমিনেন্ট করেছে, এবং একটা আর্ক কমপ্লিট করেছে, একটা গোল সার্কেল তারা হতে দিয়েছে, যেটা রাইটিংয়ে ভালো। এখানে পারফর্মাররা ভালো কাজ করেছে। তাই এখানে আরশাদ বলি, আরশাদ তো খুবই ভালো কাজ করেছে, আরশাদ তোমার ভালো লাগবেই। মানে রাজকুমার হিরানির ছবিতে আরশাদকে ভালো লাগবে না এমনটা কি করে হয়? আরশাদ সত্যি সত্যি খুব ভালো। এখানে ভালো লাগবে হচ্ছে তোমাদের বিক্রান্তকে, বিক্রান্ত খুব খুব ভালো। সে শতাংশটা পরে আসে, কিন্তু একদম শেষ ভাগে যখন সে একটা জায়গায় বসে থাকে, কলে কথা বলে, ভালো লাগে। বীর হিরানি তার ভয়েস যেরকম, তাকে প্রথমে যেরকম দেখতে লাগে, বিয়ারটা বাদ দিয়ে দাও, তোমাদের একদম ওই জানে তুই জানে না ইমরান খানের কথা মনে পড়বে। তো সে নিজের জায়গায় প্রথম কাজ হিসেবে ভালো কাজ করেছে। এই শোটা আমরা প্রেডিক্ট কিছু পয়েন্ট করে নিয়ে এমন ভেবে ফেলি যে এখানে যা জিনিসপত্র হবে সেগুলো আমরা সবই অ্যাজিউম করতে পারবো। সেখানে এই শোটা শেষ ভাগে দুটো টার্ন নেয়, সেটা স্ক্রিন প্লের খুব পজিটিভ পয়েন্ট, যেটা এই শোটাকে ভালো বানায়, যেটা কিন্তু শোটাকে একেবারেই প্রেডিক্টেবল হতে দেয় না শেষ ভাগে গিয়ে। যেটা ভালো, অবশ্যই ভালো, দুটো পয়েন্টই ভালো। এবং এই শোটার মধ্যে এই টেকি জিনিসপত্র যখনই কাজের মধ্যে আসে, দেখবে বহু সিনেমা সিরিজ সেগুলোকে এক্সপ্লেন করতে গেলে
একেবারে স্পুন ফিট করে ঘেটে ফেলে, আর না হলে যেটা হয় সেটা হচ্ছে সেগুলো অনেকের মাথার ওপর থেকে ফ্লাইং সসার মারে। এবার এই শোটা কি করতে পেরেছে, জিনিসটাকে খুব ইজি করতে পেরেছে। সেটাকে কিন্তু প্রচুর ইনফরমেশন দিয়ে তোমাকে একদম বুঝিয়ে গুলিয়ে খাইয়ে দিচ্ছে না, কিন্তু সেটা যেন খুব সহজভাবে হচ্ছে। এবং এখানে একটা গেমের উল্লেখ আছে, ব্লু ওয়েল। নিশ্চয়ই তোমরা আর্টিকেল পড়েছো, দেখেছো, একটা টাইমে সেটা নিয়ে প্রচুর নিউজ হতো, প্রচুর এমন ঘটনা ঘটেছিল। আমি বেশি কিছু বলছি না, সেটাকে যেরকমভাবে গল্পে ইনকর্পোরেট করেছে ভালো। এবং এই শোয়ের যেরকম মেকিং, যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম মিউজিক সেটা ভালো, গানটাকে যেরকম ব্যবহার করেছে, একটা ছিমছাম শো বানিয়েছে রাজু হিরানি। তুমি তার ছাপ পাবে। অবিনাশ অরুণ সে ফ্লেভারটা রাখতে পেরেছে, ভালো একটা সিরিজ হয়েছে। শেষে তোমার মুখে কিন্তু একটা হাসি ফুটে থাকবে। ভালো শো, দেখো তোমরা। দুটো সারপ্রাইজ কেমিও রয়েছে, দেখো সেই কেমিও দুটো তোমাদের কতটা মজার লাগে। এবার যদি সিরিজের নেগেটিভ দিক বলি, দেখো এই শো এর প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এখানে তুমি একটা টাইমের পর বুঝতে পারবে আরশাদের যে ক্যারেক্টারটা, তার যে পার্সোনাল দিকটা সেটা পুরোপুরি সাইডলাইন করা হয়েছে। এবার সেটাকে কিন্তু গল্পে খুব জোরালোভাবে রাখা যেতে পারতো। এবার এখানে দেখবে প্রত্যেকটা ক্যারেক্টারের পার্সোনাল যে দিকটা সেটার সাথে আমরা জুড়তে পারছি না। ওটা জুড়তে পারলে এই শোটা না ইমোশনালি আরো স্ট্রং হয়ে যেত। এখানে যদি প্রথমে ওই কনফ্লিক্টটা দেখাতো এবং সেটা বারবার ট্রিগার করছে 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 আলটিমেটলি কোথায় গেছে, কি কি রিজন রয়েছে, সেগুলো হেভি হতে পারতো। মানে যে সময় ব্যাক স্টোরিটা বলছে সেই ব্যাক স্টোরিটা যেন খুব ঝপ করে আসে, সেটা যে লেভেলে ইম্প্যাক্ট রাখার কথা সেটা রাখতে পারে না। এবং আরশাদেরটা তো পুরোপুরি সাইডলাইন করে দেওয়া, ওটাকে হেভিভাবে কাজে লাগানো যেতে পারতো, কিন্তু সেটা হয় না আর কি। এই শোয়ের মধ্যে কিছু এমন কনফ্লিক্ট আছে যেগুলো খুব টিপিক্যাল, মানে সেটা এরকম ভাবে আসছে যে আমরা বুঝতে পারছি ভাই এটা এভাবেই হবে, সেটা সেরকম ভাবেই হচ্ছে। আমরা আরেকটু মজা ডিমান্ড করি, আরেকটু ফান ডিমান্ড করি যখন রাজু হিরানি, অভিজাত যোশী তারা রাইটার হিসেবে রয়েছে। সেই ফানটা কিছু কিছু জায়গায় কমে যায়। ফানটা একটু বেশি হলে আমার মনে হয় মজা হতো। ধরো তারা কোনো একটা হার্ডেলস ফেস করছে, তার পরক্ষণে একটা রেজলিউশন চলে আসছে, তো ওই যে সমস্যাটা সেটা আমরা ফিল করতে পারি না। তো যেটা আমার মনে হয় আরো স্পেস ডিমান্ড করে। ইনভেস্টিগেশনটা শুরুর দিকে একটা গা ছাড়া ভাব রয়েছে, মানে প্রথম 2-2.5 এপিসোড তোমার ফিল হবে সেটা যেন ঠিক জমছে না। কিছু কিছু জিনিসপত্র ভালো, আবার তাল কাটছে। এটা আস্তে আস্তে 3 নম্বর এপিসোডের একদম শেষ ভাগ থেকে বেটার হয়ে যায় আর কি, যেখান থেকে কাজটা ভালো কাজ হয়ে যায় আর কি। তো এরকম কিছু সমস্যা রয়েছে। আর একটা জিনিস হচ্ছে দেখবে রাজকুমার হিরানির রাইটিংয়ে না 2-3জনের একটা বন্ডিং, একটা বন্ধুত্ব, সেটা খুব ভালোভাবে জেল হয়। সেটা কিন্তু এই কাজের ক্ষেত্রে হয়ে গেছে। হ্যাঁ, যেটা তোমার প্রথম দিকে মনে হবে না যে না এটা তৈরি হচ্ছে না, কিন্তু একদম সিরিজের শেষে গিয়ে তুমি বলবে হ্যাঁ ভাই, প্রীতম অ্যান্ড পেড্রো নামটা দিয়েছে, এদের কেমিস্ট্রিটা কিন্তু ওয়ার্ক করে গেছে, এদের বন্ডিংটা কিন্তু হয়ে গেছে। তো ওভারঅল প্রীতম অ্যান্ড পেড্রো একটা বেশ বেশ ভালো সিরিজ, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখে নিয়েছো অলরেডি, তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।